যে একবারে ব্রেড পুডিং খাবে সে বারবার খেতে চাইবে। একবার মুখে দিলেই বুঝবে এই পুডিংটার আসল রহস্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে আমি একটি ইউনিক স্টাইলে ব্রেড পুডিং বানিয়ে দেখাবো। খেতে হবে একদম অসাধারণ। ২টি লেয়ারের এই ব্রেড পুডিং বানাতে মাত্র অল্প উপকরণে কয়েকটি ব্রেড স্লাইস দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এই সুস্বাদু পুডিংটি তৈরি করতে আমার লাগবে ৬টি ডিম। ডিমগুলাকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এবার আমি ডিম থেকে কুসুমগুলাকে উঠিয়ে নিয়েছি। ৬টি ডিম থেকে আমি ৫টি ডিমের কুসুম একটি বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি। ডিমের কুসুমগুলা যেন না ভাঙে সেদিকে লক্ষ্য রেখে আমি ৫টি কুসুম আলাদা করে রেখে দিয়েছি। আর একটি ডিমের কুসুম আর ৬টি ডিমের সাদা অংশ একটি বাটিতে রেখে দিলাম। এবার ৭ পিস আমি ব্রেড স্লাইসেস নিয়ে নিলাম। ব্রেডের চারপাশের ব্রাউন অংশগুলা আমি বেশিরভাগই কেটে ফেলে দিয়েছি। কোনো প্রকার ব্রাউন অংশ থাকা যাবে না, না হলে কালারটা সুন্দর আসবে না। ব্রেডের স্লাইসের টুকরাগুলাকে আমি ছোট ছোট টুকরা করে এক পাশে রেখে দিব। এভাবে করে টুকরা করে নিতে হবে। এক হোয়াইটের সাথে যে ডিমের কুসুম রেখেছিলাম এর মধ্যে আমি ১ চিমটি লবণ দিয়ে দিলাম। হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। হাফ কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ব্রেডের টুকরাগুলা। সব ব্রেডের টুকরা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব ১ কাপ তরল দুধ। খেয়াল রাখতে হবে ঠান্ডা দুধ দেওয়া যাবে না। নরমাল টেম্পারেচারে থাকা ১ কাপ দুধ দিয়ে এটাকে আমি ভিজিয়ে নিয়েছি। ভালো করে উল্টে পাল্টে ব্রেডগুলাকে আমি সোক করে নিব প্রায় ১০ থেকে ১৫ মিনিট। ১০ থেকে ১৫ মিনিট পর ব্রেডগুলাকে দেখব একদম সোক হয়ে গিয়েছে। এবার একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এর মধ্যে সোক করা ব্রেড দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে স্মুথ করে পেস্ট করে নিব। ভালো করে ব্লেন্ডার করলে এটাকে আর ছেঁকে নেওয়ার প্রয়োজন পড়ে না, তাই ভালো করে ব্লেন্ডার করে নিবেন যেন কোনো প্রকার দানা না থাকে। এবার যে বাটিতে সেট করব এই বাটিতে আমি একটি বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এরপর এর বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। আমার যেহেতু এই বাটির ঢাকনা নাই তাই আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে এই পুডিংটাকে স্টিম করব বা ভাপে দিব ২০ মিনিটের জন্য। এবার হলুদ অংশগুলা দিয়ে আরেকটি লেয়ার তৈরি করব। সেই জন্য ডিমের কুসুমগুলাকে নিয়ে নিয়েছি একটি বাটিতে। তার মধ্যে ১ চিমটি লবণ দিয়ে দিলাম। হাফ টি স্পুনের মতো ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিলাম। ২ টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। একটি উইক্সের সাহায্যে ডিমের কুসুম আর চিনি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভালো করে মিশাতে হবে যেন চিনির কোনো দানা অংশ না থাকে। চিনি মিশে গেলে আমি এটাকে একপাশে রেখে দিব। এবার দেখি ২০ মিনিট পর আমার এই পুডিংয়ের কী অবস্থা। হাতে ভাপ লাগতে পারে তাই সাবধানে ফয়েলটি উঠিয়ে নেবেন। এবার চুলার আঁচ একদম বন্ধ করে দিবেন। দেখবেন এই পুডিংটি বসে গিয়েছে। এবার এর উপর দিয়ে আমি হলুদের অংশটা দিয়ে দিলাম। এই কুসুমের লেয়ারটা আস্তে আস্তে করে পুরা কভার করে দিব সাদা অংশের সাথে। আপনার সুবিধা মতো আপনি এই কুসুমটাকে আস্তে আস্তে করে লেয়ার করে দিবেন। হাঁড়িতে পানি শুকিয়ে গেলে আর একটু গরম পানি দিয়ে এটাকে স্টিম করে নিব। ডিমের কুসুমটা স্টিম হতে বেশি সময় লাগবে না। এবার কভার করে আমি চুলা জ্বালিয়ে স্টিম করে নিব ১০ মিনিট। ১০ মিনিট পর আমি চেক করে দেখব এই পুডিংটি কুক হয়েছে কিনা। আমার পুডিংটি ভাপে একদম সেট হয়ে গিয়েছে। এটাকে আমি ফ্রিজে নরমাল টেম্পারে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর বাটির চারপাশটা ছাড়িয়ে আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার এই পুডিংটাকে আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিব ২টি লেয়ারে কত সুন্দর হয়েছে কালারটা। উপরে হলুদ অংশ, নিচে একদমই সাদা। মাশাআল্লাহ, পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছে একদম অসাধারণ। আপনি একবার খেলে বুঝবেন, বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখেই বোঝা যাচ্ছে এই পুডিংটা কতটা স্মুথ এবং ক্রিমি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। যদি মনে হয় আপনি কারোর জন্য কোনো সুইট রেসিপি তৈরি করবেন তাহলে এই রেসিপিটা বানিয়ে আপনি চমকে দিতে পারেন। আমি আজকে আপনাদেরকে 2 লেয়ারের অনেক সহজভাবে ব্রেড পুডিংটা বানিয়ে দেখিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।